আরে নেবো কেন, সবাই খালি ব্যাস 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 ব্যাস। তোমার মেয়ে বেশি মাখালো কেন তাহলে? আমার মামা আমি দেবো না মামাকে, আমিও দেবো। আরে এটা আবির শেষ হয়ে গেল, আমি দেবো মামা। মামা অল্পই এই সাইডটা ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে মামা কোকো কিনা কোকো গম খাবার না, ব্যাস ধুয়ে দিই মুখটা। তো এই যে অদ্ভুত মামাকে হেভি লাগছে এখানে গোপালের জন্য সব রান্না নিয়ে বসে গেছে সবাই। এই যে এখানে চাল ভিজিয়ে রেখেছে, এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা সব হয়ে গেছে। পায়েস হয়ে গেছে। এখন এখানে আলুর দম হচ্ছে, পায়েস হয়ে গেছে। আর এই যে সব ঠাকুররা বসে আছে সবাই হোলি খেলে। আর গোপাল গোপাল তো তুলসী তলায়, তুলসী মন্দিরে। আরে তুলসী মন্দিরে দেখ গোপালের জায়গাটা ফাঁকা ফাঁকা। তারপর হচ্ছে গোপালের কাছে যাওয়া হচ্ছে, গোপাল হচ্ছে তুলসী মন্দিরের এখানে এই যে বসে আছে গোপাল হাওয়ায় সব। আর আমি একটু চুলে রং মাখাতে ভালোবাসি, চুলে রং মাখিয়েছি, হাওয়ায় মুকুট সব খুলে গেছে, তারও লাগ। তো এই যে মুকুট লাগিয়ে দিয়েছি, তুলসী গাছের তলায় ও বসে আছে। আর আমি হচ্ছে কালকে যেমন রং মেখেছিলাম সেরকম ওর চুলেও রং মাখিয়ে দিয়েছি। আমাদের কাছে ফুলগুলো এটা এখনো হয়ে শুকিয়ে গেছে, আবার ওদিকে কটা হয়েছে, আর এখানে আবার নতুন করে হয়েছে। কি বানাচ্ছ এটা এখন? মাখামাখি হচ্ছে। বলবে তো সেটা কি মাখামাখি করছো? এই যে এদিকে কি হলো, ওটা চাটনি, তারপরে এটা এখন পায়েস। দুধ উতলে গেছিল বোধহয়, সারা গ্যাসটা দুধ উতলানো। পায়েস হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। আলুর দম হয়ে গেছে। এটা কি সব বানাচ্ছে দেখো না, ওপর দিক থেকে টেস্ট টেস্ট লাগছে। তারপর সকাল থেকে আমি না খেয়ে বসে আছি। গোপার জন্য বানানো হচ্ছে টেস্টি খাবার। কি বানাচ্ছ এটা কেটে নিয়ে? মা কি বলে নামটাকে? পুষ্পন। পুষ্পহন্ন দেরাদুন চাল দিলে আমি তো বলেছিলাম আতপ চাল আনতে, বাপি নিচ্ছে। এটা কিন্তু আতপ চালের বাঁশকাঠি জাল। এটা আতপ চালের, এটা আতপ চালের বাঁশকাঠি। সিদ্ধ চাল নয়, ঠাকুরকে সিদ্ধ চাল দেয় না, ঠাকুর রান্না করতে হয় আতপ চাল দিয়ে। আর এই যে দেখিনি কি বসে গেছে, ঠান্ডা হয়ে গেছে নাকি? না করা গরম।
নন্দন যশোমতী যার ভুবনের প্রকাশ রতিপতি সমস্বরূপ অতি মনোহর লীলা লাবণ্য যার অতি অনুপম বসুদেব সুতহিত শ্রীনন্দ নন্দন সচিব নন্দন এবে বলে সর্বজন সরভুজ রূপ হইলা অত্যাশ্রমণে সর্বাকার প্রাণভেদ গোড়া রসময় হরি হরি বল ভাই করনাম মহাজ্ঞান কীর্তিতলে জন্মিনা হিতে করে না হয় অভিজ্ঞ 34 পদাবলী যে কহরের কীর্তন দাস নরোত্তম মাঝে তাহারও চরণ ফ্রেন্ডস, তো আমাদের হচ্ছে এখন পুজো শেষ হয়ে গেছে। তো আমরা যেহেতু সকাল থেকে উপোস করে আছি, তো এখন হচ্ছে ঠাকুরের ভোগটা যেটা আছে ওটা খেয়ে মা আমি দিদুন এরা সবাই উপোস ভাঙবো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অনেক ভালোবাসা দিও। আর কমেন্টে অবশ্যই জানিও গোপালের স্নান করানো গোপালের জামাটা যেটা দিদুন কিনে এনেছে ওটা কেমন লেগেছে। তো চলো টাটা।